2nd জানুয়ারি 2026-এ আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম এবং চলে গেছিলাম নিকো পার্কে। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল কিন্তু যাওয়া হয়নি, এবার তাই চলেই গেলাম নিকো পার্কে। নিকো পার্কে শুরু হয়ে গেছিলো উইন্টার কার্নিভাল উইথ শেরু। সেটা খুবই মজাদার একটা কার্নিভাল হচ্ছিল। আমরা খুব লাকি যে আমরা ওই কার্নিভালটাতে যেতে পেরেছিলাম এবং আমরা গিয়ে প্রথমেই আগে টয় ট্রেন রাইডটা করে নিলাম। 500-এর টিকিট কেটে ঢুকেছিলাম, সেখানে আমরা একটু ডিসকাউন্ট পেয়েছিলাম। আর যেগুলো ফ্রি রাইডস ছিল সেগুলোতেই চড়েছিলাম, কারণ রাইডে চড়া খুব একটা পছন্দ নয়, এই বাচ্চাগুলোর জন্যই রাইডে চড়া। তো প্রথমে টয় ট্রেন রাইডটা করে নিলাম এবং তাতে পুরো নিকো পার্কের চত্বরে যা যা আছে সব ঘুরে দেখে নিলাম। নিকো পার্কে গিয়ে ওদের এক্সাইটমেন্ট তো পুরো দেখার মতো, এটা ছেড়ে ওটা, কোনটা ছেড়ে কোনটায় চাপবে সেটাই ডিসাইড করে উঠতে পারছে না। আচ্ছা, নিকো পার্কে আমাদের কিন্তু জল নিয়ে এন্ট্রি করতে দিয়েছিল, আমরা জলের বোতল নিয়েই ঢুকেছিলাম ভেতরে, কিন্তু খাবার অ্যালাউড ছিল না। ক্রিসমাস আর উইন্টার কার্নিভালের জন্য নিকো পার্কটা এত সুন্দর করে সাজিয়েছিল, দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল কোথায় যেন একটা চলে এসেছি। চলে গেল ওরা। এই সেই বাইরের শিপ, এটাতে চেপে যা অবস্থা, যা চিৎকার, আর ডোডো যা ভয় পেয়েছে এটাতে। এইটা দারুণ ছিল এই রাইডটা, কেভস রাইড, এটা খুব ভালো এনজয় করেছি আমরা, আমাদের খুব ভালো লেগেছে কেভ রাইডসটা। ও গেটটাকে খুলছে, গেটটাকে খুলছে আর ওইখানে ভেতর দিকে ঢুকিয়ে তো তোমার পুরোটাই হচ্ছে জলের ফ্লো। একবার পিছনে তাকা ডোডো, ডোডো পেছনে তাকা, কেমন লাগছে? উপরে যা পাজরের হাড়, ডাইনোসরের পাজর। এই মুখটা দেখ, মুখটা দেখ, উপরে দেখ, রাত্রিবেলা। এদিকে দেখ, এদিকে সাপ রে, দুটো সাপ। এই দেখ, ওয়াও। কেভ রাইড শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম বোটিং করতে, যদিও আমার খুব একটা ইচ্ছা ছিল না, তাও দুজনের জোড়াজুড়িতে চলে এলাম বোটিং করতে। আর আমরা এদিকে বোটিং করছিলাম আর ওরাও ওদিকে আরেকটা বোটে বোটিং করছিল। তা ভালোই লাগছিল, বেশ মজাই লাগছিল বোটিং করতে। কখনো বোট দুজনের একসাথে এসে ধাক্কা মারছে, আবার আলাদা হয়ে যাচ্ছি, এই রকম করে বেশ মজাই লাগছিল। 15 মিনিটস টাইম ছিল বোটিং করার। ওই যে দূরে ওদের দেখা যাচ্ছে।
এরই ফাঁকে দেখলাম শেরু চলে এসেছে বাচ্চাদের সাথে ফটো তুলতে। ডোডোকে আর মিশুকে দেখো শেরুর সাথে ফটো তোলার জন্য টানাটানি শেরুকে ধরে। তারপরে শুরু হয়ে গেল ওদের প্রোগ্রাম। ওদের এই প্রোগ্রামটা খুব সুন্দর লেগেছে আমার তো খুবই দারুণ লেগেছে, এত সুন্দর ডান্স পারফর্ম করেছে। আমরা আনন্দ করবো। ওয়েলকাম টু ফিরোজ। সবাই হ্যান্ড আপ। এখনো যারা আসেনি স্টেজের সামনে চলে আসুন। শেরুর ডান্স পারফরমেন্স দেখার পর এই দুই ভাইয়ের শুরু হয়ে গেল আমরা এই গাড়িতে চাপবো, তারপরে এই গাড়ি নিয়ে ফাইটিং। সে তো হলোই, আর তার সাথে তাদের বাবারাও চলে গেছিলো কারণ ছোট বাচ্চাদের অ্যালাউ করছিল না। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা চলে গেছিলাম মিরর মেজে। ও এটা একটা দারুণ ফ্যান্টাস্টিক জিনিস, যেখানেই যাচ্ছি রাস্তা ক্লোজ, ডোর লকড। তারপরে ফাইনালি অনেক খুঁজে খুঁজে আমরা পেলাম, অনেকেই হারিয়ে যাচ্ছিল, বেরোতে পারছিল না, তারপরে খুঁজতে খুঁজতে ঠিক পেয়ে গেছি। এটাও খুব মজা লেগেছিল। সারাটা দিন খুব আনন্দেই কাটলো আর বাচ্চারাও আনন্দ করেছে খুবই। তারপরে আমরা একটু টায়ার্ড হয়ে গেলাম, এবার সন্ধে নামছে ধীরে ধীরে, এবার বাড়ি ফিরতে হবে। অনেক আনন্দ ফুর্তিতে কাটলো আমাদের